ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্নে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান র্যাবের। এবং চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামে ঈদের প্রধান জামাতের স্থানগুলো ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। দুপুরে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদ জামাতের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, ঈদে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আগাম গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ময়দানসহ প্রধান জামাতের স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও বস্তু শনাক্তে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। এছাড়া ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পূর্ণ নগরবাসীকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছে র্যাব। দিন এবং প্রতি মুহূর্তে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় কমপক্ষে 10টি টহল এবং তার থেকে বেশি টহল থাকবে। এছাড়াও যেখানে সন্দেহজনক মনে হবে আমাদের ডগ স্কোয়াড নিয়ে এসে আমাদের কাছেই রাখা আছে, আমাদের ডগ স্কোয়াডগুলো সেখানে কাজ করবে। চট্টগ্রামের টেরিবাজার এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ সকাল 9:30টার দিকে কেবি অর্কিড প্লাজার 4র্থ তলায় একটি ট্রেলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ট্রেলার্সের 2 কর্মচারীর মৃত্যু হয়। নিহতরা হলেন পটিয়ার বধুপুর এলাকার মোহাম্মদ ইউনুস ও বোয়ালখালীর সোলাইমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি স্টেশনের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে শুধু সরকারের উপর নির্ভরশীল না হয়ে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে রাঙামাটি রিজার্ভ বাজারে শিশু একাডেমিতে অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প ইয়ুথের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। ইয়ুথের সাধারণ সম্পাদক রূপম তঞ্চঙ্গের সভাপতিত্বে ও ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইকরামুল রাহাত, জেলা পরিষদ সদস্য হাবিব আজম সহ অনেকে। চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মোহাম্মদ সাব্বির হত্যা মামলার এজাহার নামীয় পলাতক 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত 17 মার্চ ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার জিঞ্জিরা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মোহাম্মদ তাহসিনকে গ্রেফতার করে র্যাব। একই দিন ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার সোয়ারিঘাট এলাকা থেকে মোহাম্মদ মুমিনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকে এবং তাদের মূল লক্ষ্য হলো জনগণের সেবা করা। গতকাল বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ KGN কনভেনশন সেন্টারে মহানগর বিএনপির সাবেক শিল্প সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে 15 নম্বর বাঘমনিরম ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ থেকে সমাজের কোনো মানুষ যেন বঞ্চিত না হয়। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই ধরনের উদ্যোগ দুস্থ পরিবারদের জন্য স্বস্তি বয়ে আনবে। এ সময় তিনি দলের নেতাকর্মীদেরও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। কাজীর দেউড়ি কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম 9 আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান। গতকাল জঙ্গল সলিমপুর আলীপুর এলাকা ও অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, পুলিশ ক্যাম্প স্থাপন ও পুলিশের নিয়মিত টহল কার্যক্রমের ফলে এলাকায় আগের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এছাড়া কোনো মহল বা চক্রান্তকারী গোষ্ঠীর অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্যে কেউ যেন বিভ্রান্তি না হন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান। এছাড়া কোনো মহল বা চক্রান্তকারী গোষ্ঠীর অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্যে কেউ যেন বিভ্রান্ত না হন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান পুলিশ সুপার। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড। গতরাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। বলেন, গতকাল বিকেলে টেকনাফ থানার কলেজপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক কারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গাঁজাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রমাধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া মাদকের ভয়াল প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, সব দলের মানুষ ফ্যামিলি কার্ড পাবে, এক্ষেত্রে কোনো রকম বৈষম্য হবে না। সকালে চট্টগ্রামের সদরঘাট থানা পশ্চিম মাদারবাড়ি পোর্ট সিটি বালুর মাঠে ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতা সরকারের নয়, ক্ষমতা হলো জনগণের। বিএনপি সরকার শুধুই এর রক্ষাকারী পাহারাদার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের উদ্যোগে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন জিয়া, মহানগর জাসাসের সভাপতি এম এ মুসা বাবলু, বিএনপি নেতা মোহাম্মদ আলী সহ অন্যান্যরা। চট্টগ্রামের সাতকানিয়ায় ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি পরিদর্শন করেছেন চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। গতকাল ঢেমশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই কার্যক্রম পরিদর্শন করেন তিনি। কর্মসূচির আওতায় ইউনিয়নের ৬২০ জন হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি এই চাল বিতরণ করা হয়। পরিদর্শনকালে বিতরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা তার খোঁজখবর নেন সংসদ সদস্য। এ সময় উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের সহ অন্যান্যরা। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব হিসেবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন। গতকাল বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাকলিয়া নয়া মসজিদ এলাকায় তিনি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে এই মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম মহানগর এনসিপির সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয়, দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নিজামুদ্দিনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে উৎসবমুখর পরিবেশে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বান্দরবানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ ব্রিগেড। সকালে বান্দরবান রিজিয়নের মাঠ প্রাঙ্গণে সেনাবাহিনীর উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ৬৯ ব্রিগেড হেডকোয়ার্টারের জিএসও 2 মেজর পারভেজ সহ অন্যান্য সেনা সদস্যরা নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্য সেনা সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয় অসহায়রা সেনাবাহিনীর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, ঈদের সময় এই ধরনের সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ। চট্টগ্রামের রাউজান উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌরসভা শাখা। গতকাল চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মঞ্জুরুল হক।
প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। শাকিল শিকদার শাকিল ও সেলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী ও ওবায়দুল আকবর রোমান, আমিনুল ইসলাম আলী সুমন, শহীদ চৌধুরী, রাসেল খান, সোহেল চৌধুরী, সিকেন্দার মিয়া হিরো, হাজী বাদশাহ, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন, বাচলু, মুসা মেম্বার, শাহ আলম, শাহাদাত মির্জা, ফোরকান উদ্দিন, আশু কন্ট্রাক্টর, শাকিল শিকদার, হাফিজ উদ্দিন, আজিজ উদ্দিন মানিক সহ অনেকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছেন ৯০ দশকের প্রাক্তন রাউজান ছাত্রদল ফোরাম। গতকাল বিকেলে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ জসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম। রাউজান ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শওকত ওসমান, নাসির উদ্দিন, সাবের সুলতান কাজল, ফোরকান উদ্দিন চৌধুরী, আজিজুল হক, আব্দুল মান্নান মনি, এনাম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস এবং নুরুল ইসলাম বাবুল। এ সময় বক্তব্য রাখেন হাসান মোরশেদ, জাকের হোসেন বাহাদুর, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ এনাম হোসেন, কামাল মিয়া, এন.এ. বাবুল, আবুল কাশেম রানা, নিজামুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী টিটু, নাসির উদ্দিন, নজরুল ইসলাম সুলাইমান বাদশাহ, আজাদুল ইসলাম, শাহ মোহাম্মদ সগির, আরিফুর রহমান, তাজরুল ইসলাম চৌধুরী, কে.এম. সালাউদ্দিন, প্রণব চৌধুরী, মিঠু, জাহেদুল হক, মোহাম্মদ সরওয়ার চৌধুরী, মোহাম্মদ আকবর, মোহাম্মদ জসিম উদ্দিন মেম্বার, হাজী ইসমাইল হক এবং সৈয়দ আমিনুল ইসলাম সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্নে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান র্যাবের। এবং চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।